বন্ধুরা, আমাদের সবার বাড়িতে এরকম ব্লাউজ পিসগুলো যেগুলো থাকে, আমাদের ব্লাউজগুলো কাটায় না, পড়ে থাকে এখানে সেখানে, বা আলমারিতে আলমারি ভর্তি হয়ে পড়ে থাকে জায়গা, এগুলো অনেকটাই করে নিয়ে থাকে। তাই আমরা কি করব, এই ব্লাউজ পিসগুলো ভালো করে সুন্দর করে কিন্তু বাড়িতে আমরা অর্গানাইজার তৈরি করে নিতে পারি। দেখতেও ভালো লাগবে, আমাদের আলমারিটাও খালি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটা ব্লাউজ পিস নিয়েছি, এটা নিয়ে আমি সুন্দর একটি জিনিস তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা টাওয়ালে নিয়েছি, যেগুলো পুরাতন বা যেগুলো থাকে বাড়িতে, যে কোনো টাওয়ালে হলেই হবে। নিয়ে আমি দুভাঁজ করে নিয়েছি, নিয়ে এই পাশভাগ থেকে আমি এইভাবে দেখুন আমি গুটিয়ে গুটিয়ে নেব। আর এই জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা দেখতেও হবে, আর কোনো রকম কাটাকাটি সেলাইয়ের ঝামেলা ছাড়া আমরা কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবো। সুন্দর ওটা ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আমি যে ব্লাউজ পিসটা নিয়েছি সেটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন, টাওয়ালটা যে মুড়েছিলাম টাওয়ালটা, সেটা আমি দিয়ে দেবো এই ব্লাউজ পিসের উপর। ব্লাউজ পিসটা একটু বড়, তাই আমি একটু মুড়ে নিলাম, অল্প করেই মুড়ে নিয়েছি। নিয়ে আমি দুই দিকে কিন্তু ফাঁকা করে রেখে দিয়েছি, এই ধারে একটু ফাঁকা, ওই দিকেও একটু ফাঁকা করা আছে। দেখুন, একটু টেনে টেনে নিচ্ছি, কেননা গুটিয়ে যাচ্ছে তো। এইভাবে যদি পড়ে থাকা কিছু জিনিস দিয়ে আমরা বাড়ির অর্গানাইজার তৈরি করে নিতে পারি, খুব সুন্দর করে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর আমাদের খরচাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। দেখুন, আমি গুটিয়ে নিলাম ব্লাউজ পিসের সঙ্গে যে টাওয়ালটা নিয়েছিলাম, গুটিয়ে নিয়ে আমি একটা রাবার ব্যান্ড নিয়েছি, আমাদের মাথার চুল বাঁধার যে গার্ডারগুলো হয় সেটা আমি একটা নিয়ে নিয়েছি। দুটো আমার লাগবে, এই দিকে এই পাশটায় আমি একটা দিলাম। আর দেখুন, খুব সুন্দর করে কিন্তু ফুলের মতো করে দিচ্ছি, বুঝতেও পারবে না যেটা আমরা বাড়ির হাতে তৈরি করেছি। আর এই দিকটায় যেটা ছিল আরেক দিকটা, আরেকটা রাবার ব্যান্ড নিয়ে কিন্তু আমি ভালো করে সুন্দর করে ওইভাবে ফুলের মতো তৈরি করে দেবো, যাতে না কেউ বুঝতে পারে, দেখতেও কিন্তু সুন্দর একটা লাগছে। দেখুন বন্ধুরা, আমাদের একটা কোল বালিশ তৈরি হয়ে গেল, পা বালিশ, যেগুলো বাচ্চাদের খুবই প্রয়োজন এগুলো। আর আমাদের বাড়িতে যখনই গেস্ট আসবে, যদি তাদের সঙ্গে বাচ্চারা আসে, এইভাবে যদি আমরা দিয়ে দিই, তাতে কিন্তু কোনো রকম অসুবিধাও হবে না, আমাদেরও কোনো কিন্তু খারাপও লাগবে না যে বাচ্চারা ঘুমাতে পারলো না। চলে আসছি পরের আইডিয়ায়। এইভাবে যদি আমরা ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমাদের বাড়িতে খুব সুন্দর করে একটা সাজিয়ে রেখে দিতে পারি, আমাদের জায়গাটাও কিন্তু আমাদের অনেকটাই বেঁচে যাবে, আর পয়সা কিন্তু অনেকটাই খরচা হবে না। দেখুন বন্ধুরা, ব্লাউজ পিসটা আমি খুলে আপনাদের সামনে দেখালাম। তারপরে কি করছি, আমি ব্লাউজের যে এক দিকটা আমি এইভাবে, যেইভাবে শাড়ির কুচি করে সেইভাবে আমি কুচি কুচি করে নিচ্ছি। এইভাবে বা এমনিও আমরা হাত দিয়ে গুটিয়ে নিতে পারি, কারণ একটু ফুল যদি দেখতে ভালো লাগার জন্য আমি একটু, যেমন কুচি করে প্লেট করে সেইভাবে আমি করে নিলাম। নেওয়ার পরে একটা গার্ডার নিয়ে নিয়েছি, রাবার ব্যান্ড নিয়ে আমি দেখুন একটু শক্ত করে বেঁধে দেবো। দেওয়ার পরে দেখুন আমি কি করব, আর এক পাশটায় আমি এটা দেখুন, সেলাই আমি করব না, আমি কয়েকটা সেফটি পিন নিয়েছি, সেফটি পিন দিয়ে ভালো করে কিন্তু আমি এটা সেফটি পিনটা দিয়ে আমি মুড়ে নেব। তো দেখুন, আপনারা চাইলে পার্মানেন্টলি করতে চাইলে আপনারা সেলাইও করে নিতে পারেন হাতে, বা যাদের বাড়িতে মেশিন আছে মেশিনেও সেলাই করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। সেলাই করতে লাগবে না, আমি সেফটি পিন দিলেই হয়ে যাবে। সেফটি পিন দিয়ে দিয়েছি, কয়েকটা সেফটি পিন নিয়েছি। দেখুন বন্ধুরা, নিয়ে কিন্তু লাগিয়ে দিলাম সেফটি পিনগুলো। এতে কিন্তু এটা ফাঁক ফাঁক হবে না, খুব সুন্দর কিন্তু আমাদের জিনিসটা লাগছে। দেখতেও আপনারা বুঝতেও পারছেন যে কি এটা তৈরি হবে, হয়তো অনেকেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, এটা আমি শো করে নিলাম, এটা উল্টো ছিল, এটা আমি শো করে নিলাম। নেওয়ার পরে আমি এই জিনিসটা আমি কি কাজে লাগাবো, আমাদের বাড়িতে দেখুন এরকম টুল থাকে, আর টুলগুলো কিন্তু অনেক সময় কি হয়, পরিষ্কার করতে পারি না, ধুলো নোংরা পড়ে কিন্তু অনেকটাই বাজে দেখতে লাগে। আর এই টুলগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় আমাদের লেগে যায়। তাই এরকম যদি টুলের একটা সুন্দর করে কভার তৈরি করে নিয়ে থাকি, কোনো রকম কিন্তু আমাদের এই টুলটাতে নোংরাও হবে না, ধুলো ময়লাও পড়বে না, আমাদের অনেক টাইম নিয়ে কিন্তু এটা পরিষ্কার করতে হবে না। দেখুন বন্ধুরা, যেটা আমি বেঁধেছিলাম গাটার দিয়ে, সেটা টুলের যে গর্তটা আছে, ফুটোটা আছে, তার মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। সুন্দর একটা কিন্তু আমাদের অর্গানাইজার তৈরি হয়ে গেল। দেখুন আমাদের কতটা সুন্দর লাগছে, কেউ বুঝতেও পারবে না যে এটা আমাদের হাতে তৈরি করা। অবশ্যই তৈরি করে নেবেন বাড়িতে এরকম টুল থাকলে। চলে আসছি পরবর্তী আইডিয়ায়। দেখুন বন্ধুরা, ফ্রিজ আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে, আর ফ্রিজের কাভারগুলো যখনই ছিঁড়ে যায় বা আমরা কেচে দিই, সেটা কি হয়, তখন কিন্তু ফ্রিজের উপরটা
খালি পড়ে থাকে, অনেকটাই নোংরা পড়ে যায়। আর যদি ফ্রিজের কভারটা ছিঁড়ে যায়, আমাদের তো সঙ্গে সঙ্গে আর কিনে আনতে পারি না, কয়েকদিন পরে হয়তো কিনবো ভাবলাম। তো এইভাবে যদি কয়েকদিনের জন্য আমরা ব্লাউজ পিস দিয়ে আমরা এইভাবে ঢেকে রাখি, ফ্রিজটা কিন্তু নোংরাও হবে না, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এইভাবে আমরা বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে যদি আমরা এইভাবে ঢেকে কিছু জিনিস তৈরি করে নিয়ে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে, অনেক টাকা খরচা কিন্তু আমাদের হবে না।